তো সুতরাং মসজিদুল আকসার কাজ যেহেতু শেষ হয়নি, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু ঘনিয়ে এসেছে, আর সুলাইমান আলাইহিস সালাম যদি মারা যায় তাহলে মানে জিনেরা আর কাজ করবে না, মসজিদুল আকসাও আর নির্মাণ সম্পন্ন হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই লাঠির মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামকে বলা হচ্ছে তাফসীরের ভিতরে 1 বছর পর্যন্ত তাকে এই লাঠির ভরেই মরা লাশকে তিনি দাঁড় করিয়ে রাখলেন। সুবহানাল্লাহ বিহামদি। কিসের জন্য? মসজিদুল আকসা নির্মাণ পরিপূর্ণ করার জন্য। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস, এই জেরুজালেমের গুরুত্ব এত গুণ বেশি। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যার অশেষ দয়ায়, যার অশেষ রহমতে আমরা দীর্ঘ 1 সপ্তাহ পর পবিত্রতম স্থান মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সে আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, শাফাতের কান্ডারি, মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকেই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা, জেরুজালেম, এটা মুসলমানদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ জায়গা, এ বিষয়ে আমি 2 জুমাতে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যে পূর্ববর্তী সকল নবী রাসূল এই স্থানকে কেন্দ্র করেই পৃথিবীতে অবতরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিশ্চয় আদম, নূহ, ইব্রাহিম এবং ইমরানের গোত্রকে বিশ্ব জগতের জন্য মনোনীত করেছিলাম। অর্থাৎ তাদের ভিতর থেকেই নবী রাসূল পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। যুররিয়াতান বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলিম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা একে অপরের বংশধর, তারা একজন আরেকজনের বংশধর। অর্থাৎ প্রত্যেক নবী রাসূলই সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের অন্তর্ভুক্ত ছিলেন। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন। এরপরে তিনি বলছেন, ইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। এখানে এই যে মসজিদুল আকসাকে কেন্দ্র করে যত নবী রাসূল এসেছে তার ভিতরে ইমরান আলাইহিস সালামের সময় ইয়াহইয়া আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাম সেই সময় ছিলেন। তার আগে সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের শাসনকাল শেষ হয়েছে। বলেছিলাম যে সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদুল আকসাকে নির্মাণ করেছিলেন। এর আগে বলেছি ইউশা বিন নুন এই মসজিদুল আকসাকে বিজয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে অলৌকিকভাবে সূর্যের থামিয়ে দেওয়ার মাধ্যমেই এই মসজিদুল আকসা বিজয় করার ক্ষমতা দান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে পৃথিবীতে আর কোনো মানুষের জন্য এই সূর্যকে থামিয়ে দেওয়া হয়নি একমাত্র ইউশা বিন নুন ছাড়া, আর সেটাই ছিল মসজিদুল আকসা বিজয় করার জন্যই। এছাড়াও এই মসজিদুল আকসা নির্মাণের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ অলৌকিক বিষয় হচ্ছে যে এই মসজিদুল আকসা সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে জিনেরা নির্মাণ করতেছিল। জিনেরা যখন মসজিদুল আকসা নির্মাণ করতেছিল তখন সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসে। প্রত্যেক মানুষের ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক মানুষের যখন নির্দিষ্ট সময় ঘনিয়ে আসবে তখন একটু সেকেন্ড তাকে আর সময় দেওয়া হবে না। মুসা আলাইহিস সালামেরও যখন মৃত্যুর সময় চলে এসেছিল তখন তার কাছে ফেরেশতা পাঠিয়ে বলা হয়েছিল যে হে মুসা, আপনার সময় শেষ, আপনি কি এখন মৃত্যুবরণ করবেন কিনা? তখন মুসা আলাইহিস সালাম সেই ফেরেশতাকে এক চড় মেরে তার চোখ কানা করে দিয়েছিলেন, যে ইতিহাস কোরআন হাদিসে বিদ্যমান রয়েছে। তো এখানেই তারপরে মুসা আলাইহিস সালামকে যখন বলা হলো যে আপনি একটা কাজ করবেন যেটার বিনিময়ে এত বছর আপনি পাবেন, তখন মুসা আলাইহিস সালাম বলল, এরপরেও কি মৃত্যু হবে? তখন বলা হলো, হ্যাঁ, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে আমার এখন মরাই ভালো। তো এভাবেই প্রত্যেকটা মানুষেরই জীবন একসময় মৃত্যুতে ঢলে পড়বেই।
ঠিক তেমনিভাবে সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর রাজা ছিলেন, যেটা পৃথিবী শুরু থেকে এবং শেষ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত তার মতো ক্ষমতাধর আর কেউ হতে পারবে না। সূরা সাবা 34 নম্বর সূরা যদি আপনারা পড়ে থাকেন তাহলে সেখানে সুলাইমান আলাইহিস সালামের কাহিনী সুন্দরভাবে আলোচনা রয়েছে। সূরা সাফফাত আপনারা যদি পড়েন, সূরা আম্বিয়া, এভাবে অনেক সূরাতে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা উল্লেখ হয়েছে। শুধু তার ক্ষমতার একটা উদাহরণ দিতে চাই যে সেই সময়ে তৎকালীন সময়ে আরেকজন ক্ষমতাধর রানী ছিল, যার নাম ছিল বিলকিস। এর অনেক ক্ষমতা। সুলাইমান আলাইহিস সালামের দরবারে তাকে আহ্বান করা হলো। এই সময়ে সুলাইমান আলাইহিস সালাম ওই বিলকিসকে চমক দেখানোর জন্য তিনি কি করলেন, তিনি তার সভাসদবর্গকে আহ্বান করলেন এবং ওই সভাসদ মিটিংয়ে তিনি ঘোষণা দিলেন, তার সমস্ত মানুষজন, তার রাজদরবারের লোকজন এবং জিনদেরকে নিয়ে, জিনেরা তার কথা শুনতো, জিনদেরকে তিনি বললেন, বিলকিস আমার নিকটে সফর করতে আসছে, বিলকিসের সিংহাসনটাই আমার সিংহাসনের পাশে স্থাপন করতে হবে, তোমাদের ভিতরে কে পারবে তার সিংহাসনটা আমার এখানে নিয়ে আসতে? তখন একজন জিন দাঁড়িয়ে বলল, বা সে বলল, আমি উঠে বসতে যে সময় লাগে, একজন মানুষ বসতে উঠতে যেটুকু সময় লাগে, এই সময়ের ভিতরে জাহাপানা আমি এই সিংহাসনকে আপনার সামনে হাজির করব। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, হবে না, তুমি এটা পারলে না, তোমার ক্ষমতায় কুলালো না, তোমার এই ক্ষমতা হলো না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওই জিন বলল, উঠে বসতে যে সময় লাগে কয়েক হাজার কিলোমিটার দূরের সেই সিংহাসন আমি এতটুকু সময়ের ভিতরে আপনার সামনে হাজির করব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, এ হয়নি তোমার। তখন আরেকজন জিন বলল, চোখ বন্ধ করে তাকাতে যেটুকু সময় লাগে, চোখ বন্ধ করে তাকান, কতটুকু সময় লাগে? এই সময়ের ভিতরেই আমি বিলকিসের সিংহাসনকে আপনার সামনে উপস্থিত করব। সুবহানাল্লাহ। এবং সেটাই করেছিলেন পরবর্তী সেই জিন। তাহলে সুলাইমান আলাইহিস সালামের কথা জিনেরা এমনভাবে শুনতো, তারা তার কথাতেই উঠবস করত। তো এত ক্ষমতা, এমন ক্ষমতা পৃথিবীতে আর কাউকে দেওয়া হবে না। এটা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে দোয়াও করেছিলেন। যা হোক, বলছিলাম যে এই এত ক্ষমতাধর ব্যক্তি সুলাইমান আলাইহিস সালাম, তিনি তার যখন মৃত্যু ঘনিয়ে আসলো, এদিকে আল্লাহ তাআলার নির্দেশে এই মসজিদুল আকসা নির্মাণের কাজ চলছে। তখন সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু যখন ঘনিয়ে আসলো, তখন আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি কাচের যে নির্মিত একটি ঘর তার জন্য তৈরি করা হয়েছিল, এই কাচের ঘরে তুমি প্রবেশ করো। এরপর এরকম একটা কাঠের লাঠি, যেটা সুলাইমান আলাইহিস সালামের সাথে সব সময় থাকতো, সুলাইমান আলাইহিস সালামকে বলা হলো, তুমি ইবাদত করার মতো কুজু হয়ে তুমি এই কাঠের লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে থাকো। এ অবস্থায় যখন তিনি দাঁড়িয়ে থাকলেন, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার জানকে কবজ করে নিলেন। কিন্তু ততক্ষণেও মসজিদুল আকসার নির্মাণ কাজ শেষ হয়নি। আর সুলাইমান আলাইহিস সালামকে জিনেরা এত বেশি ভয় পেত যে তাকে দেখলেই তারা সতর্ক হয়ে যেত। তো সুতরাং মসজিদুল আকসার কাজ যেহেতু শেষ হয়নি, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু ঘনিয়ে এসেছে, আর সুলাইমান আলাইহিস সালাম যদি মারা যায় তাহলে জিনেরা আর কাজ করবে না, মসজিদুল আকসাও আর নির্মাণ সম্পন্ন হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই লাঠির মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামকে বলা হচ্ছে তাফসীরের ভিতরে 1 বছর পর্যন্ত তাকে এই লাঠির ভরেই মরা লাশকে তিনি দাঁড় করিয়ে রাখলেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? মসজিদুল আকসা নির্মাণ পরিপূর্ণ করার জন্য। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস, এই জেরুজালেমের গুরুত্ব এত গুণ বেশি, যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আমি নিজের কথাই বলছি না, আল্লাহ তাআলা কুরআনে বর্ণনা দিয়েছেন এই কথাই। সূরা সাবা 34 নম্বর সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, সে যখন মৃত্যুর নিকটে ঢলে পড়ল, তখন ইল্লা দাব্বাতুল আরদি তাআকালু মিন সাআতাহু, তখন একমাত্র উই পোকার, অর্থাৎ কাঠে যে উই পোকা খায় বা যে পোকায় আপনারা বলেন না কেন, এই কাঠ ক্ষয়কারী পোকা না খাওয়া পর্যন্ত তার মৃত্যুকে জিনেরা বুঝতে পারল না। ফালাম্মা খররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়ব।
অতঃপর যখন ফালাম্মা খররা তাবায়্যানাতিল জিন, অতঃপর জিনেরা যখন জানতে পারলো যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন, কখন? যখন ইল্লা দাব্বাতুল আরজি তাকুলু মিন সাআতাহু, যখন তার সেই ভর দেওয়া লাঠিটা উই পোকাতে খেয়ে ফেললো, ভেঙে সুলাইমান আলাইহিস সালাম মাটিতে লুটিয়ে পড়লেন, তখন তারা বুঝতে পারলো সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন। কিন্তু তারা আরও বুঝতে পারলো যে লাঠিটা ভেঙে পড়েছে উই পোকাতে খেয়ে, তখন তারা বুঝলেন যে এই উই পোকাতে খেয়েছে, এক দুদিন বিষয় নয়, এটা অনেক দিন তিনি মারা গেছেন। কিন্তু ততক্ষণে আল্লাহ তাআলা এই মসজিদুল আকসাকে নির্মাণের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তখন এই জিনেরা বলছে যে, তারা বলছে যে আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন, আমরা যদি গায়েবের খবর জানতাম। এখানে আরেকটি বিষয় যে তৎকালীন বা এখনো আমাদের ভিতরে বিশ্বাস রয়েছে যে জিনেরা গায়েব জানে, জিনেরা সব বলতে পারে। এ কারণে আমরা কবিরাজের কাছে যাই, যে আমরা বলি যে অমুক ঘটনা ঘটেছে, কোথায় ঘটেছে বলে দাও, এভাবে আমরা বলি। জিনের একটা ক্ষমতা আছে, সে দ্রুত বিভিন্ন জায়গায় যেতে পারে, এর মাধ্যমে সে কিছু সংবাদ শুনে এসে বলতে পারে, কিন্তু সে গায়েবের খবর জানে না। তাই সেই সুলাইমান আলাইহিস সালামের সময় ও তৎকালীন সময়ে প্রচলিত ছিল যে জিনেরা গায়েবের খবর বলতে পারে। কিন্তু আল্লাহ তাআলা এটা দ্বারাও প্রমাণ করলেন, এবং তারাও বলছে যে জিনেরা তখন বলল আল্লাহু কানু ইয়ালামুনাল গায়ব, আমরা যদি গায়েবের খবর জানতাম তাহলে মা লাবিসু ফিল আযাবিল মুহিন, তাহলে এই কষ্টদায়ক এই শাস্তির কাজ আমরা করতাম না, খামাখা এই নির্মাণ কাজকে করতে যাবে। সুলাইমান আলাইহিস সালাম মরে গেছে, আমরা পালায়ন করব, কিন্তু আল্লাহ তাআলা তাদের দ্বারা নির্মাণ করিয়ে নেবেন বলেই এই কৌশল আল্লাহ রাব্বুল আলামিন অবলম্বন করলেন। সুতরাং মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, এটা সাধারণ কোনো জায়গা নয়, সাধারণ কোনো মসজিদ নয়, যেটা নির্মাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে মৃত্যুর পরেও 1 বছরের বেশি সময় তিনি লাঠির উপরে ভর দিয়ে রেখে দিলেন। সূরা সাবার 14 নম্বর আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন। এছাড়াও এই মসজিদুল আকসাকে কেন্দ্র করে এই জায়গাতেই ইয়াহইয়া আলাইহিস সালামের মেহরাব ছিলেন, এই জায়গাতেই জাকারিয়া আলাইহিস সালামের মেহরাব ছিলেন। পবিত্র কোরআনের ভিতরেই সূরা আল ইমরানের 34-35 নম্বর আয়াতের ভিতরেই এগুলো উল্লেখিত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ তাআলা বলছেন যে ইমরান আলাইহিস সালামের স্ত্রী অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের মা, তিনি নিয়ত করেছিলেন, তিনি মানত করেছিলেন, আমার যদি পুত্র সন্তান হয় তাহলে আমি সেটাকে এই মসজিদুল আকসার খাদেম হিসেবে নিযুক্ত করব। কিন্তু তিনি বলছেন ফালাম্মা ওয়াজাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াজাআতুহা উনসা, যখন মারিয়াম আলাইহিস সালামের মা যখন দেখলেন যে তিনি পুত্র সন্তান জন্ম দেননি, বরং কন্যা সন্তান জন্ম দিয়েছেন, তখন তিনি আল্লাহকে বললেন, আল্লাহ, আমি তো পুত্র সন্তান জন্ম দিই নাই, আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি। আল্লাহ তাআলার প্রতি উত্তরে বললেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ভালো করেই জানেন তুমি কন্যা সন্তান জন্ম দিয়েছো নাকি পুত্র সন্তান জন্ম দিয়েছো, সুতরাং পুত্র কি কন্যা এটা বড় বিষয় নয়। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এভাবে আরও উল্লেখিত রয়েছে এই মসজিদুল আকসাকে কেন্দ্র করে যে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মারিয়াম আলাইহিস সালামকে এই মসজিদের খাদেমা হিসেবে নিযুক্ত করার ব্যবস্থা করলেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম, তিনি খালু ছিলেন, তিনি তার তত্ত্বাবধান করতেন, তার দেখাশোনা করতেন। এমত অবস্থায় একদিন জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, ওয়াকাফফালাহা জাকারিয়া, তিনি বলছেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলছেন যে জাকারিয়া আলাইহিস সালাম যখনই মারিয়াম আলাইহিস সালামের মেহরাবে প্রবেশ করতেন, তখনই দেখতেন রং বেরঙের বিভিন্ন প্রজাতির খাবার, ফল ফলাদি এবং অমৌসুমের শীতের ফল গরমের সময়, গরমের ফল শীতের সময়, অর্থাৎ এমন ফল যেটা তৎকালীন সময়ে কোথাও পাওয়া যায় না, অথচ মারিয়াম আলাইহিস সালামের মেহরাবে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের যেখানে মারিয়াম আলাইহিস সালাম ইবাদত করতেন সেই গৃহে বিভিন্ন ধরনের ফল রয়েছে। তখন তিনি মারিয়াম আলাইহিস সালামকে বললেন, হে মারিয়াম, আন্না লাকি হাযা,
তুমি এই ফল কোথা থেকে পেলে? তখন তিনি বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগয়রি হিসাব, এই ফল আল্লাহ তাআলার পক্ষ থেকে, সুবহানাল্লাহ বিহামদিহি। আর ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগয়রি হিসাব, তিনি যাকে রিজিক দিয়ে থাকেন তিনি বেহিসাবে রিজিক দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। এই মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, যেখানে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অদৃশ্যভাবে, তাকে অলৌকিকভাবে আল্লাহ তাআলা খাবার প্রেরণ করতেন, এটাই সেই মসজিদুল আকসা। এবং এটাই যখন জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে অলৌকিকভাবে তাকে খাবার দিচ্ছেন, তখন এবার জাকারিয়া আলাইহিস সালাম তিনিও এই তার মেহরাবে প্রবেশ করলেন। এই মসজিদুল আকসা, এই বাইতুল মুকাদ্দাসে জাকারিয়া আলাইহিস সালাম যেখানে ইবাদত করতেন, সেই গৃহে প্রবেশ করে আল্লাহ তাআলার নিকটে ইবাদত করতে লাগলেন এবং বললেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালামও এই মসজিদুল আকসাতে তার মেহরাবে, অর্থাৎ তার ইবাদতের করার জায়গায় প্রবেশ করলেন এবং আল্লাহ তাআলার নিকটে দোয়া করা শুরু করলেন যে, আল্লাহ তুমি যদি মারিয়ামকে অমৌসুমের ফল খাওয়াতে পারো, হে আল্লাহ তুমি নিশ্চয় আমাকে, আমার নিঃসন্তান আমি, তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে দান করলেন। তিনি বলছেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাম যখন তার মিহরাবে ইবাদত করতেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা এসে তাকে ডাকলো। ফানাদাতুহুল মালাইকা, ফেরেশতা এসে তাকে বলল, আর ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি তার মেহরাবে, তিনি এই মসজিদুল আকসার মসজিদের ভিতরে সালাত আদায়রত অবস্থায় ছিলেন। এমত অবস্থায় ফেরেশতা এসে তাকে বললেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ। আল্লাহ তাআলা তাকে এবার সুসংবাদ দিচ্ছেন যে, ইউবাশশিরুকা বিয়াহইয়া, তোমাকে আমি ইয়াহইয়া নামক এক সন্তানের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ, এটাও এই মসজিদুল আকসায়। সুতরাং এই মসজিদুল আকসাকে কেন্দ্র করে জাকারিয়া আলাইহিস সালাম সূরা মারিয়ামের ভিতরে বলছেন, ইয়া রাব্বুল আলামিন, এমনকি এখানেও বলছেন যে যখন তাকে বলা হলো তোমাকে একটা সন্তান দেওয়া হবে, তখন জাকারিয়া আলাইহিস সালামের বয়স কোথায়? জাকারিয়া আলাইহিস সালাম নিজেই বলছেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবার ওয়া ইমরাতি আকির। হে আল্লাহ, আমার সন্তান কিভাবে হবে? আমি চাইছি ঠিকই আল্লাহ তোমার কাছে, কিন্তু সন্তানটা হবে কি করে? আমি তো বৃদ্ধ হয়ে গেছি, যৌবন নাই, আর আমার স্ত্রী তো বন্ধা, তার সন্তান কি করে হতে পারে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র ভূমিতেই তিনি সবকিছু ঘটিয়ে দেখিয়েছেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ তাআলা যেটা চান তিনি সেটা সেভাবেই করে থাকেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এভাবেই বন্ধা এবং বৃদ্ধ জাকারিয়া আলাইহিস সালাম এবং তার স্ত্রী বন্ধা হওয়া সত্ত্বেও তাকে সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করলেন। ঠিক তেমনিভাবেই এই পবিত্র ভূমিতেই আরও একটি অলৌকিক ঘটনা তিনি ঘটিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সেটা হচ্ছে পিতা ছাড়া, যেটা পৃথিবীতে আর কখনোই সংগঠিত হয়নি আর হবেও না, যেটা এই পবিত্র ভূমিতেই সেটা ঘটেছিল, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্ম। যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেই বলছেন, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম। এবার মারিয়াম আলাইহিস সালামের নিকটে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে তাকে বললেন, তোমাকে সুসংবাদ, তোমাকে আল্লাহ তাআলা মাসীহ ইবনে ঈসাকে তোমার পুত্র হিসেবে পাঠাবেন। তখন মারিয়াম আলাইহিস সালাম তিনি বললেন, এবং কি আরো বললেন, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন, এমন পুত্র তোমাকে পাঠাবেন যে মানুষের সাথে শিশু অবস্থায় একেবারে কোল, যেখানে মানে একটা ছোট্ট শিশু জন্মগ্রহণের পর যে ছোট থাকে, এই কোলে থাকা অবস্থায় সে মানুষের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। এবং কথা বলেছিল। যখন মারিয়াম আলাইহিস সালাম সন্তানকে জন্ম দেওয়ার পর তিনি জনপদে ফিরে আসলেন,
অর্থাৎ এই তার গর্ভ অবস্থায় তিনি দূর মানে লোকালয় থেকে দূরে চলে গেলেন, যে এই অবস্থায় আমি কি করে মানুষের সামনে মুখ দেখাবো যে আমার স্বামী নাই, অথচ আমি গর্ভবতী। এই লজ্জা তিনি লুকানোর জন্য দূরবর্তী এক জায়গায় চলে গেলেন। কিন্তু তারপরেও তিনি লোকালয় থেকে আবার তাকে চলে আসতে হলো। চলে আসার পর মানুষ যখন তাকে নিন্দা করতে লাগলো, পবিত্র কোরআনে সবই বর্ণনা রয়েছে, কিন্তু সবগুলো বর্ণনা করা সম্ভব নয়। আমি শুধু এখানে বলতে চাচ্ছি, যখন তারা তাকে ভৎসনা করতে লাগলো, এমনকি তারা বলল, হে মারিয়াম, তোমার মা তো মানে ব্যভিচারিণী ছিলেন না, তোমার বাপ তো একজন ব্যভিচার ব্যক্তি ছিলেন না, সে তো জেনাকারী ছিলেন না, এবং তোমার বাপ তো ভালো ছিলেন, তাহলে তুমি কেন এ কাজ করলে? এভাবে ভৎসনা যখন দিতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোলে থাকা শিশু, মাত্র কয়েকদিন বয়স, এই কোলে থাকা শিশু ঈসা আলাইহিস সালামের মুখ খুলে দিলেন। তিনি সঙ্গে সঙ্গে বলে দিলেন, আমার মা ব্যভিচারিণী নয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এভাবে ঈসা আলাইহিস সালামের মুখ দিয়েই তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, আর সে লোকদের সাথে দোলনায় থাকা অবস্থায়, কোলে থাকা অবস্থায় মানুষের সাথে কথা বলেছিল বা কথা বলবে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তারপরে মারিয়াম আলাইহিস সালাম তখন বললেন, এই সংবাদ যখন তাকে দেওয়া হলো যে তোমার একটা পুত্র হবে, যে এমন এমন হবে, তখন ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার। তখন এই স্বাভাবিক কথা যে কেউ বলবে, তখন মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার, আল্লাহ, আমার কি করে পুত্র সন্তান হবে? আমাকে তো কোনো মানুষই স্পর্শ করেনি, আমাকে তো কেউ এখনো ছুঁয়েই দেখেনি কখনো, কি করে আমার সন্তান হতে পারে? আল্লাহ তাআলা বললেন, ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এভাবেই তিনি সবকিছু করে থাকেন, তিনি যখন যা চান শুধু বলেন হও আর হয়ে যায়। সুবহানাল্লাহ, শুধু হও হয়ে যায়। আজকে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মানুষ মার খাচ্ছে, এটা আল্লাহ তাআলা হও বললেই ইসরায়েল ধ্বংস হবে, কিন্তু হও বললেই যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তো আর দুনিয়ার এই খেলা, পরকালের শাস্তি, এগুলো তো আর প্রয়োজন হবে না, দুনিয়াতেই তো সব শেষ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের এই দুনিয়ায় কাফেরদের অত্যাচারকে তোমরা মনে করো না যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানে গাফেল রয়েছেন বা বেখবর রয়েছেন। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বিচার অবশ্যই করবেন। তো এখানেই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আরও একটি অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছিলেন এই জেরুজালেমে, এই পবিত্র ভূমি, এই ফিলিস্তিনের মাটিতেই। সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের পিতা ছাড়াই পৃথিবীতে আগমন। সুতরাং এই মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, এটা একটি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ জায়গা। এবার আসুন যে ঈসা আলাইহিস সালাম সর্বশেষ নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ঈসা আলাইহিস সালামের আগমন সর্বশেষ হলো, এবং এর মাধ্যমেই পূর্ববর্তী সকল নবী মাধ্যমেই এই পবিত্র ভূমিকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন। আর প্রত্যেকটা মুসলমান সমস্ত নবীর প্রতি ইসলাম মানে ঈমান আনয়ন করে এবং স্বীকৃতি প্রদান করে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার, যেটা আমরা প্রত্যেক, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি শেষ 2 আয়াত তেলাওয়াত করে তাহলে এটাই তার জন্য যথেষ্ট হবে। তার জন্য যথেষ্ট হবে কোনো ব্যক্তি যদি রাতের বেলায় সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে। তার মধ্যে একটি আয়াতই হচ্ছে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। মুসলমানেরা যে পূর্ববর্তী সকল নবীকে স্বীকৃতি দেয় তার বর্ণনা এই আয়াতে উল্লেখিত। আল্লাহ তাআলা বলছেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনরা
পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন এবং তাদের উপরে যে কিতাব এসেছেন সমস্ত নবী রাসূল এবং তাদের উপরে অবতীর্ণ পবিত্র গ্রন্থগুলোর উপরে মুসলমানেরা ঈমান আনয়ন করে এবং লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, তারা কোনো রাসূলের মধ্যে পার্থক্য করে না, উঁচু নিচু করে না যে অমুক রাসূলের চেয়ে অমুক রাসূল বেশি প্রাধান্য, অমুক রাসূলের চেয়ে অমুক বেশি মর্যাদাবান, এমনটা তারা পার্থক্য করে না, বরং প্রত্যেক নবী রাসূলের প্রতি তারা ঈমান আনয়ন করে, বিশ্বাস স্থাপন করে, এরা মুসলমানেরা বিশ্বাস করে। সুতরাং পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে, ইহুদি খ্রিস্টানরা দাবি করে যে সমস্ত নবী রাসূল তাদের, আর আমাদের শুধু রাসূল হচ্ছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এর আগেও বলেছি প্রত্যেক নবী রাসূল ছিলেন মুসলিম, তাদের দাওয়াত ছিল একটাই, ইসলাম। সুতরাং সমস্ত নবী রাসূল এক এবং অদ্বিতীয় আল্লাহ তাআলার দিকে ডেকেছেন এবং মুসলমানেরাও সমস্ত ওই দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলকেই নিজেদের রাসূল হিসেবে দাবি করে। এটা মুসলমানদের দাবি। কয়েকটা উদাহরণ দিয়ে বলতে চাই যে খ্রিস্টানেরা কিভাবে তার রাসূলদেরকে, তারাও নবী রাসূলদেরকে তারা মানে বা সম্মান করে আমাদের রাসূল ছাড়া। যেমন আপনারা নাম শুনবেন বর্তমানে যে বেনিয়ামিন নেতানিয়াহু, এই বেনিয়ামিন কার নাম ছিল? বেনিয়ামিন ইয়াকুব আলাইহিস সালামের যে 12 সন্তান ছিল তার সবচেয়ে ছোট সন্তানের নাম ছিল বেনিয়ামিন। এই বেনিয়ামিনের নামকে উল্লেখ করেই এই নেতানিয়াহুর নাম কিন্তু বেনিয়ামিন। তারাও এই যে ইহুদি, এর নামের আগে কিন্তু বেনিয়ামিন আছে। ঠিক তেমনিভাবে আপনারা নাম শুনেছেন আব্রাহাম লিঙ্কন। তো এই যে আব্রাহাম লিঙ্কন যিনি গণতন্ত্রের ধারক বাহক, এই আব্রাহাম লিঙ্কন ইংরেজিতে আব্রাহাম বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামকে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে তারাও সম্মান করে, সেই হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামের নামে তারা আব্রাহাম। এই ক্ষেত্রে অনেকের নাম আপনি পাবেন খ্রিস্টানদের ভিতরে আব্রাহাম। তো এই আব্রাহাম লিঙ্কন একজন প্রসিদ্ধ ব্যক্তির নাম দিয়ে বোঝালাম। ঠিক তেমনিভাবে জোসেফ স্ট্যালিন, এই জোসেফ ইউসুফ আলাইহিস সালামের নামকে তারা জোসেফ বলে থাকে। তেমনিভাবে নিউটনের নাম শুনেছেন, আইজাক নিউটন। এই আইজাক বলা হয় ইসহাক আলাইহিস সালামকে। ইসহাক আলাইহিস সালামের নাম ছিল মানে ইসহাক আরবিতে বলা হয়, আর তারা বলে থাকে আইজাক। আর সেই হিসেবে নিউটনের নাম ছিল আইজাক নিউটন। তো এই নিউটনও একজন ইহুদি ছিলেন। যাই হোক, আমি এখানে বোঝাতে চাইলাম যে তারাও নবীদেরকে স্বীকৃতি দেয়, সম্মান করে। কিন্তু বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান এবং মানে সর্বশ্রেষ্ঠ দিন ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মান্য না করার কারণে তারা আজকে পথভ্রষ্ট, তারা আজকে মানে জালেম এবং তারা জাহেল এবং তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু তারা মেনে নেয়নি, তাই বলছিলাম যে সুলাইমান আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও এই মসজিদুল আকসার অনেক কাহিনী বর্ণিত হয়েছে। তার মধ্যে দুই একটি বলে শেষ করব যেহেতু সময় শেষের দিকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে অবস্থান করছিলেন তখন এই জেরুজালেম দুই পরাশক্তি, এখন যেমন আমেরিকা এবং রাশিয়া বা আমেরিকা এবং রাশিয়া চীন বা আর কিছু শক্তি নিয়ে দুই শক্তি এখন সবচেয়ে বেশি শক্তি ক্ষমতাধর রাষ্ট্র। ঠিক তৎকালীন সময়ে সবচেয়ে ক্ষমতাধর দুই প্রান্তের রাষ্ট্র ছিল। একটা হচ্ছে পারস্য সম্রাট অর্থাৎ যেটা বর্তমানে ইরান, আর একটা ছিল হচ্ছে রোমান সম্রাট অর্থাৎ যেটা ইতালি। এই ইতালিকে কেন্দ্র করে বা ইউরোপকে কেন্দ্র করে বিরাট সাম্রাজ্য গড়ে উঠেছিল, আর প্রাচ্যকে কেন্দ্র করে ইরানকে কেন্দ্র করে বা পারস্যকে কেন্দ্র করে বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল। তা সেই সময়ে পারস্য ছিল বা ইরানের মানুষরা ছিল কাফের বা তারা ছিল হচ্ছে পৌত্তলিক অর্থাৎ মূর্তি পূজা করত। আর এই কারণেই আপনারা যত পেছনের দিকে আসবেন তত দেখবেন সব মূর্তি পূজক, অর্থাৎ সিরিয়া নয় মানে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, মিয়ানমার এদিকে যত যাবেন সবই মূর্তি পূজক। কিন্তু ওই দিকে যত যাবেন তারা দেখবেন সবই খ্রিস্টান আর ইহুদি। আপনি পশ্চিম দিকে যত যাবেন তখন সবই দেখবেন খ্রিস্টান আর ইহুদি, অর্থাৎ ওই দিকে। আর একটা বিষয় জেনে রাখা দরকার, ইহুদিরা কিন্তু মূর্তি পূজা করে না। ইহুদিরা মূর্তি পূজা করে না।
তারা এটা তবে খ্রিস্টানেরা মূর্তি পূজা করে, তারা ঈসা আলাইহিসসালামের মূর্তি বানিয়ে পূজা করে, তারা মারিয়াম আলাইহিসসালামের মূর্তি বানিয়ে পূজা করে, এছাড়াও অনেক মূর্তি তারা বানিয়েছে। কিন্তু ইহুদিদের ভিতরে একটা বিষয় রয়েছে, তারা মূর্তি পূজা করে না। তা যেটা বলতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে অবস্থান করছেন তার জন্মের পরে, তখন এই জেরুজালেমকে নিয়েই দুই পরাশক্তির ভিতরে গণ্ডগোল লেগেই থাকতো ঈসা আলাইহিসসালামের পর থেকে। এই সময়ে এক সময় সিরিয়া মানে পারস্য সম্রাট অর্থাৎ ইরানের লোকজন অর্থাৎ মূর্তি পূজকেরা যখন এই জেরুজালেমকে দখল করে নিল, তখন আরবের কুরাইশ যে সকল মূর্তি পূজক আছে তারা আনন্দিত হলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুবই কষ্ট পেলেন যে আবারও মূর্তি পূজকদের দখলে চলে গেল এই জেরুজালেম, মসজিদুল আকসা। কিন্তু ওই সময়ে তার কিছুদিন পরে যখন এই ঘটনা ঘটল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুম নাজিল করলেন যে গুলিবাতের রুম, অবশ্যই রোমরা আবার পরাজয় লাভ করবে, অবশ্যই রোমরা আবার বিজয় লাভ করবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা রুম নাজিল করে সান্ত্বনা দিলেন। কেন এই কথা বললেন? রোমানরা মানে বিজয় লাভ করলে মুসলমানদের লাভ কি? এখানে রোমানরা তৎকালীন সময় খ্রিস্টান ছিল, তা খ্রিস্টানেরা মূর্তি পূজকদের চেয়েও কিছুটা ভালো ছিল, মানে হিন্দুদের চেয়েও খ্রিস্টানেরা কিছুটা হলেও ভালো। কেননা তারা আল্লাহ যে আছেন এটা বিশ্বাস করে। আল্লাহ তাআলা যে আছেন, বর্তমানে যে সকল যে রাষ্ট্র দেখতে পাচ্ছেন আমেরিকা, ইউরোপ, এগুলো আল্লাহকে বিশ্বাস করে, সাথে সাথেও তারা ঈসা আলাইহিসসালাম এবং মারিয়াম আলাইহিসসালামকেও তার স্ত্রী এবং পুত্র মনে করে। এ কারণেই তারা পথভ্রষ্ট এবং ইসলাম গ্রহণ না করার কারণে তারা একেবারেই কাফের এবং পথভ্রষ্ট। কিন্তু এই হিন্দুদের চেয়েও তারা এক লেভেলে একটু ভালো। তে কারণেই রোমানরা যখন পরাজিত হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মুসলমানেরা কষ্ট পেলেন। আর এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন গুলিবাতের রুম, এক সময় অবশ্যই এই রোমানরা আবার বিজয় লাভ করবে। এখান থেকেই সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই জেরুজালেমের সংযোগ, বা তিনি যে জেরুজালেমকে ভালোবাসেন, বা তিনি যে এই তার পূর্বভূমি পবিত্র ভূমি জেরুজালেমকে ভালোবাসেন, সেটা এই ইতিহাস থেকে জানা যায়। এছাড়াও জেরুজালেমের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংযোগ হচ্ছে তিনি মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে অর্থাৎ কাবাঘর থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মেরাজ করিয়েছিলেন, ইসরা করিয়েছিলেন, রাত্রিকালীন ভ্রমণ করিয়েছিলেন। যে বিষয়ে সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। মসজিদুল আকসার যে গুরুত্ব, এটা আল্লাহ তাআলা রাসূলকে বোঝানোর জন্যই, এই উম্মতে মুহাম্মাদিকে বোঝানোর জন্যই আল্লাহ তাআলা বাইতুল্লাহ, আল্লাহর প্রধান ঘর, এটা থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন এবং সেখান থেকেই তিনি তাকে আসমানে উঠিয়ে তার সেই মেরাজের কাজ সম্পন্ন করলেন। সুতরাং এখানেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই মসজিদুল আকসার গুরুত্ব বোঝালেন। এছাড়াও এই মসজিদুল আকসা ছিল, যেটা আগেও বলেছি, যে মুসলমানদের প্রথম কিবলা। যে বিষয়ে বিস্তারিত একটা হাদিস এসেছে, সে বিষয়ে হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কানা আউওয়ালা মা কদিমাল মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে গেলেন, নাজালা আলা আজদাদিহি আও ক্বালা আখওয়ালিহি, তিনি তার নানার পরিবারে উঠলেন অথবা তার মামার পরিবারে উঠলেন, অর্থাৎ তার মামা অথবা নানার কারো একটা পরিবারে উঠলেন মদিনায় গিয়ে। তখন ওয়া আন্নাহু সাল্লা কিবালা বাইতুল মুকাদ্দাসি 16 শাহরান আও 17 শাহরান। মদিনায় গিয়ে তিনি 17 মাস অথবা 16 মাস তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করলেন। ওয়া কানা ইউজিবুহু আন তাকুনা কিবলাতুহু কিবলাল বাইতি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চাইতেন যে আমাদের কিবলাটা হোক বাইতুল্লাহর দিকে, অর্থাৎ কাবা ঘরের দিকে। ওয়া আন্নাহু সাল্লা আউওয়ালা সালাতিন সাল্লাহা সালাতাল আসরি।
অর্থাৎ অতঃপর একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের আসরের সালাত আদায় করছিলেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের মানে কিবলাকে তিনি মসজিদুল বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদুল হারামের দিকে ফিরিয়ে দিলেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে সালাত বাইতুল্লাহর দিকে অর্থাৎ কাবার দিকে ফিরে সালাত আদায় করেছিলেন সেটা হচ্ছে এই আসরের সালাত। তারপরে বলছেন ফাখরাজা রাজুলুন মিম্মান সাল্লা মাআহু, আল্লাহ রাসূলের সাথে যারা সালাত আদায় করলেন আসরের সালাত বাইতুল্লাহর দিকে ফিরে, তার মধ্যে এক ব্যক্তি সেখান থেকে বের হয়ে আসলেন, তাদের অর্থাৎ ওই সালাত আদায় করে তারা চলে গেলেন। ফামাররা আলা আহলি মসজিদিন, এবং চলতে চলতে এই একজন ব্যক্তি একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তারা তখনও মসজিদুল আকসার দিকে ফিরে সালাত আদায় করছিল। আল্লাহ রাসূল বাইতুল্লাহর দিকে সালাত আদায় করলেন আসরের সালাত, কিন্তু এই অবস্থাতেও সকলে এখনো জানে না যে বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করার নির্দেশ এসেছে। তখন একজন ব্যক্তি যেতে যেতে দেখলেন যে কিছু লোক বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করছেন। তখন তিনি বললেন যে ফাকালা আশহাদু বিল্লাহি লাকাদ সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি কিবালা মক্কাতান, মক্কার দিকে ফিরে সালাত আদায় করেছি। তখন ফাদারু কামাহুম কিবালাল বাইতি, তখন তারা কি করলো, তারা রুকু থাকা অবস্থাতেই রুকুতে এদিকে ছিল, সঙ্গে সঙ্গে ঘুরে তারা এদিকে হয়ে গেল। সুবহানাল্লাহ, এমন নির্দেশ তারা পালন করত যে যখনই বলেছে যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করেছি, তখন ওই সাহাবীরা বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করছিলেন, রুকু অবস্থায় ছিলেন, ওই অবস্থাতেই তারা বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন। তারা বলেননি যে নামাজটা পড়তেছি পড়ি, তারপর শেষ করে তারপরে দেখবানে মাগরিব থেকে আমরা ওই দিকে ফিরে সালাত আদায় করব, তা তারা বিলম্বিত করেননি, সঙ্গে সঙ্গে তারা বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করেছিলেন। এই ইতিহাস যেটা বলতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম জীবনে সালাত ফরজ হওয়ার পর 17 মাস তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। সুতরাং এই বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব অনেক অনেক গুণ বেশি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও সম্পর্কযুক্ত। এছাড়াও আরও অনেক বড় একটি হাদিস রয়েছে যেটা আগামী দিন বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো এখানেই শুধু বলতে চেয়েছি যেটা যে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা এটা আমাদের প্রথম কিবলা। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পর্যন্ত সমস্ত নবী রাসূলের এটি পবিত্র ভূমি ছিল, এবং এই ভূমি দখল হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা মুমিনের অন্তরে যদি সামান্য পরিমাণ ঈমান থেকে থাকে, তাহলে তার অন্তরে একটু পরিমাণ হলেও ব্যথা অনুভব হওয়াটা মানে আবশ্যক, যে আমার অন্তরে এটুকু ব্যথা অনুভব হওয়া দরকার যে আমাদের প্রিয় ভূমি, আমাদের পবিত্র ভূমি মসজিদুল আকসা, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদি খ্রিস্টানদের, আজকে মানে কাফেরদের দখলে চলে গিয়েছে, যেখানে আজকেও এই শুক্রবারে কোনো মুসলমান সেখানে ইবাদত করতে পারবে না। এই দুঃখজনক সত্য মানে ঘটনা হওয়ার পরেও যদি আমাদের অন্তরে বিন্দু পরিমাণ ব্যথা না জাগে, তাহলে আমরা কতটুকু ঈমানদার মুমিন রয়েছি সেটা আমরা নিজেরাই প্রশ্ন করব। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিন। এবং সর্বশেষে শুধু হাদিসটা বলতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে আমাদের উপরে এই অবস্থা কেন হয়েছে, তিনি বলছেন ইযা তাবায়াতুম বিল ইনায়াতি, আল্লাহ রাসূল বলছেন মানুষের উপরে এই বিপদ আপদ তখনই নেমে আসবে, তোমাদের এই মসজিদুল আকসা, মসজিদুল হারাম বা সব কিছু বা তোমাদের উপরে নির্যাতন চেপে আসবে কখন, যখন ইযা তাবায়াতুম বিল ইনায়াতি, যখন তোমরা অবৈধ ব্যবসা বাণিজ্যে লিপ্ত হবে, ও আখাস্তুম আজনাবাল বাকারা, তোমরা গরু ছাগল নিয়ে ব্যস্ত থাকবে, ও রাজিতুম বিজ্জারই, চাষাবাদকেই সন্তুষ্টের কাজ মনে করবে, অর্থাৎ চাষাবাদ ব্যবসা বাণিজ্য নিয়েই তোমরা সন্তুষ্ট থাকবে, ওয়া তারাকতুমুল জিহাদ, এবং তোমরা জিহাদ থেকে বিমুখ হবে, জিহাদ পরিত্যাগ করবে, সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লাতুন, তখন আল্লাহ সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লাতান,
তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দিবেন, নির্যাতন চাপিয়ে দিবেন। যখন তোমরা অবৈধ ব্যবসা বাণিজ্য, যখন তোমরা গরুর লেজ আটকে থাকবে, যখন তোমরা চাষাবাদকেই সন্তুষ্টের কাজ মনে করবে, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে লাঞ্ছনা, অত্যাচার এবং সবকিছু জুলুম আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন। লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ পর্যন্ত না তোমরা দ্বীনে ফিরে আসবে, দ্বীন ইসলাম মান্য না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের এই লাঞ্ছনা, তোমাদের এই জুলুম আল্লাহ তাআলা তোমাদের থেকে অপসারণ করবেন না। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। সুতরাং আমাদের উচিত হবে আজকে মায়ানমারে আরাকানের রোহিঙ্গারা, আজকে চীনে উইঘুর মুসলমানেরা, আজকে কাশ্মীরে মুসলমানেরা, আজকে ফিলিস্তিনের মুসলমানেরা, আজকে লিবিয়ার মুসলমানেরা, আজকে সিরিয়ার মুসলমানেরা সবাই মার খাচ্ছে। কি কারণে? কারণ তারা আজকে ইমানের ভিতরে তারা পরিপূর্ণভাবে আদিষ্ট নয়, ইমানের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল নয়, প্রবেশ করেনি, ইসলাম পরিপূর্ণভাবে পালন করে না। দুঃখজনক হলেও সত্য, গত 2 বছর আগেই কাতারে ফুটবল বিশ্বকাপ হয়েছে, আবার নাকি ঘোষণা দিয়েছে সৌদি আরবের মতো দেশ 2034 সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে। তা মুসলমানদের উপরে নির্যাতন হবে নাকি ওই ইসরায়েলের উপরে নির্যাতন হবে? মুসলমানেরাই তো মার খাবে। নিকৃষ্ট এই সকল ফুটবল খেলা যদি মুসলমানেরাই আয়োজন করে এখন, তা আল্লাহ তাআলা জুলুম চাপিয়ে দিবেন মুসলমানের উপরে নাকি তাদের উপরে? সুতরাং মুসলমানদেরকে যদি আবার না ফিরে আসে ইমানের দিকে, তাহলে জুলুম অত্যাচার চলতে থাকবে। তাই আসুন আমরা নিজেরা অন্তত ইমানের দিকে ফিরে আসি, আমরা নিজেরা অন্তত ইসলামের প্রতি ফিরে আসি, আমরা ইবাদত করি, আল্লাহ তাআলার ইবাদত করি। আল্লাহ তাআলা আমাদের ইমানকে বাড়িয়ে দিন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জেরুজালেমে এই ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করুন এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করুন এবং মৃতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।